হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্যান্ডম অ্যানিমেশন 2.0 এর আজকের পর্বে নারুটো শিপুদেনের 73 নম্বর এপিসোড থেকে 76 নম্বর এপিসোড পর্যন্ত এক্সপ্লেইন করতে যাচ্ছি। গাইস, আগের এপিসোডগুলো যারা যারা এখনো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর গাইস, মূল ভিডিওতে যাওয়ার পূর্বে কিছু কথা বলি। গাইস, তোমরা কিন্তু জানোই আমাদের চ্যানেলে স্ট্রাইক পড়ছে, যার কারণে আমরা আমাদের মেইন চ্যানেলে ভিডিও দিতে পারতেছি না। আর গাইস, আমরা এই চ্যানেলে 90 দিনের মতো ভিডিও আপলোড দিব না। আর গাইস, তোমাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, তোমরা আমাকে একটু সাপোর্ট করতে চাইলে একটা সাপোর্টই করতে পারো। ফার্স্টে তোমরা ইউটিউবে যাইবা, তারপর গিয়ে ওখানে সার্চ করবা ফ্যান্ডম অ্যানিমেশন ড্রামা। ওইখানে এটা সার্চ করার সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা আসবে, ওইটাতে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে দিবা এবং নতুন একটা কমেন্ট করে লাইক দিয়ে আসবা। গাইস, একটু রিচ বাড়লে গাইস যাতে একটু রিচ থাকে আর কি। আর গাইস, একটু যদি আমাদেরকে সাহায্য করতে মনে চায় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। গাইস, আমরা তোমাদের জন্য কতই না কিছু করলাম। গাইস, এখনো বর্তমানে যে ভয়েস ওভার দিতেছি, আমার শরীর থেকে গাম পড়তেছে, বাট আমি ভয়েস ওভার দিতেছি। আর গাইস, আমি মোবাইল দিয়ে ভয়েস ওভার দিই, আমার কোনো কিছুই নেই যে আমি ভিডিও এডিট করব, পিসি নেই, তারপর মনে করো মোবাইল, ভালো মোবাইল নেই, তারপর মনে করো আমি মাইক্রোফোনও নেই। আমি অনেক কষ্টে ভিডিও এডিট করি গাইস, তোমাদের জন্যই করি। তোমরা একটু সাহায্য করলে আমি আশা করি আমি জীবনে কিছু একটা করতে পারবো। গাইস, তোমাদের একটু সাপোর্টের দরকার। আর গাইস, অবশ্যই আমার একটু সাপোর্ট করো। তো গাইস, কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। আর গাইস, ইনশাআল্লাহ গতকাল ভিডিও দেওয়ার চেষ্টা করব, বাট আমি পারি কিনা আল্লাহ জানে। তো এপিসোডের শুরুতে আমরা দেখি দুইজন আকাতসুকি সদস্য কথা বলছে। হঠাৎ হিডান কিছু লক্ষ্য করে এবং আমরা দেখি ব্ল্যাক এবং হোয়াইট জেটসু আস্তে আস্তে উপস্থিত হচ্ছে। এরপর সে জিজ্ঞেস করে, তোমার রিচুয়াল কি শেষ হয়েছে? আর কতক্ষণ লাগবে? শুনে হিডান বলে, এবার তুমিও এসব বলা শুরু করো না। ব্ল্যাক জেটসু বলে, তুমি শুধু নিজের উপরই বিশ্বাস করো। কিন্তু কাকুজু বলে, তুমি ভুল, আমরা শুধু একটা জিনিসেই বিশ্বাস রাখি, আর তা হলো টাকা। হিডান উত্তর দে, দেখো আবার শুরু করছো এসব। তোমার সাইড মিশনের জন্যই আমরা জিনজুরিকে ধরতে পারছি না। কাকুজু বলে, শুনো, আমি তো শুধু তোমার সঙ্গে কাজ করছি, কারণ তুমি বলেছিলে তোমার ধর্মটা লাভজনক হবে। জেটসু বলে, এসবের চেয়ে বেশি জরুরি হচ্ছে তোমরা নিজেদের কাজ করো। আপাতত টোটেলস কে আমার উপরে ছেড়ে দাও। এরপর আমরা দেখি নারুটো, কাকাশি আর ইয়ামাটোকে। ইয়ামাটো বলে, তুমি কি প্রস্তুত এটার জন্য? কারণ কালকে হাসপাতাল থেকে তুমি বেরিয়েছো মাত্র। নারুটো বলে, হ্যাঁ একদম প্রস্তুত। তারপর কাকাশি বলে, আচ্ছা শুরু করো, আগে চলো বেসিক গুলো মনে করিনি। নারুটো বলে, ওসব বাদ দিন, কেননা আমরা নতুন জুৎসুটা নিয়েই কাজ করি। আমি তো একটা নামও ভেবে রেখেছি, আর তা হলো নারুটো উজুমাকি রাশিনগান। ইয়ামাটো বলে, তার আগে চাকরা নেচার পরিবর্তনটা দেখা যাক। 5টা চাকরা নেচার আছে, ফায়ার, ওয়াটার, উইন্ড, লাইটনিং, আর্থ। কিন্তু নারুটো থামিয়ে বলে, আমি জানি আমার উইন্ড নেচার আছে। কাকাশি বলে, তাহলে এখন আমাদের দেখাও কত দূর শিখেছো। এটা শুনে নারুটো শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে অনেকগুলো ক্লোন তৈরি করে, আর সবাই পাতা ছেঁড়ার চেষ্টা করতে থাকে। একটু পর তারা পাতাগুলো ছিঁড়ে ফেলে আর বলে, দেখুন কাকাশি সেন্সে, এখন বলুন কেমন হয়েছে। ঠিক ওই সময় নারুটো অজ্ঞান হয়ে যায়, কিন্তু কাকাশি ধরে ফেলে। তারপর তাকে গাছের পাশে বিশ্রামের জন্য রেখে দেয় আর বলে, সব সময় নিজের সীমা ছাড়িয়ে যায় এই ছেলেটা। ইয়ামাটো বলে, মাল্টি শ্যাডো ক্লোন আগের সময় কাজে লাগতো, কিন্তু এখানে খুব একটা দরকার নেই। কাকাশি বলে, হ্যাঁ ও তো সব সময় এরকমই। এরপর আবার আমরা দেখি কাকুজু আর হিডানকে। হিডান জিজ্ঞেস করে, আর কত দূর? কাকুজু বলে, আর একটু। তখন হিডান কিছু দেখে বলে, এটা কি মজা করছে? আবারও কি এই সিঁড়ি বেয়ে উঠতে হবে? সেখানে জিনজুরি কি না পেলে কিন্তু আমি খুব রেগে যাব, আর তুমি জানো রেগে গেলে কি হয়। কাকুজু বলে, শিশুর মতো কান্নাকাটি করো না, আর এবার তুমি কিছু বললে এখানেই তোমাকে মেরে ফেলবো। তারপর তারা দুইজন চলে যায়, কিন্তু এদিকে লেডি সুনাডে শিজুনেকে কাগজপত্র দিয়েছিল বিলি করার জন্য। অন্যদিকে আমরা দেখি নারুটো জেগে উঠে এবং জিজ্ঞেস করে, আমি কি আবার অজ্ঞান হয়ে গিয়েছিলাম? কাকাশি বলে, না, তুমি শুধু ক্লান্ত, কেননা তুমি আরো একটা বিশ্রাম নিয়ে নাও, তারপরে আমরা আবার ট্রেনিং শুরু করব। এরপর নারুটো জিজ্ঞেস করে, যাই হোক এর পরের কাজটা কি হবে? এটার জবাবে কাকাশি বলে, পরের কাজটা হবে জলপ্রপাতকে মাঝখান থেকে কেটে ফেলা। এটা শুনে নারুটো চমকে যায়, আর তারপর ইয়ামাটো ওকে বলে, তোমার উইল্ড নেচার চাকরা ব্যবহার করে জলপ্রপাতটাকে কাটার চেষ্টা করো। নারুটো বলে, কি? কিন্তু এটা তো জলপ্রপাত। ইয়ামাটো বলে, হ্যাঁ জানি, কিন্তু এটা করতে তোমার প্রচুর চাকরা লাগবে। নারুটো বলে, কাকাশি সেন্সে, যদি আমি এটা পারি তাহলে কি আমি চাকরা নেচার পরিবর্তন করা শিখে যাব? কাকাশি উত্তরে বলে, হ্যাঁ। এটা শুনে নারুটো বলে, দারুণ, এরপর আমি আগের থেকেও বেটার হয়ে যাব। এরপর কাকাশি মনে মনে বলে, আমি এটা কখনোই ভাবিনি যে নারুটো এটা এত দ্রুত শিখে যাবে। আর এদিকে খুব উৎসাহ নিয়ে নারুটো ট্রেনিং করতে চলে যায়। তখন ইয়ামাটো উড স্টাইল জুৎসু ব্যবহার করে একটা ব্রিজ বানায়, আর নিচে কাকাশি বলে, এটাই হবে তোমার ট্রেনিং এরিয়া। নারুটো তৈরি হয়ে যাও কাজে নামার
জন্য। তখনই কাকাশি ওকে আটকায় এবং বলে একটু অপেক্ষা করো এবং ইয়ামাটুকে তৈরি হতে দাও। এরপর আমরা দেখি ইয়ামাটু তার ইল্ডার জুৎসু ব্যবহার করে যাতে কোনো ঝামেলা হলে সে নাইন টেলার ফক্সের চাকরা বের হওয়া থেকে আটকাতে পারে। এরপর নারুটো মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে এবং তার সকল ক্লোন গুলো কাজে নেমে পড়ে। তখনই নারুটোর মনে পড়ে কিভাবে আসুমা ওকে চাকরা ব্লেড ব্যবহার করতে শিখিয়েছে। এটা ভেবে সে বলে তাহলে চলো শুরু করি, কিন্তু সব ক্লোনই ওটা করতে পারছিল না। তারপর তারা আবার চেষ্টা করে। পেছনে ইয়ামাটু বলে এটা করতে সম্ভবত অনেক সময় লাগবে। আর এইদিকে কাকাশি তার কমিক বই খুলে পড়তে শুরু করে। অন্যদিকে আমরা দেখি সাকুরা আর সাই দুজনেই নারুটোকে ট্রেনিং করতে দেখছিল। পরে আমরা দেখি সাকুরা কিছু মেডিসিন বানানোর জন্য কিছু জিনিস নিয়ে যাচ্ছে যাতে সেগুলো খেয়ে নারুটো আরো শক্তিশালী হতে পারে। তারপর আমরা দেখি গ্রামে বৃষ্টি শুরু হয়, কিন্তু নারুটো আর তার ক্লোনরা কাজ চালিয়ে যায়। আবার কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায় আর নারুটো খুব বেশি ক্লান্ত হয়ে যায়, কিন্তু সে থামে না আর ট্রেনিং চালিয়ে যায়। আর নিচ থেকে কাকাশি এটা দেখে বলে আর কিছুক্ষণ পর ধৈর্য হারাবে। তারপরে আমরা দেখি ফায়ার টেমপ্লেট। হিডান অবাক হয়ে বলে টেমপ্লেট? কাকাজু জবাব দে হ্যাঁ চলো দেখা যাক। আর এটা কোনো সাধারণ টেমপ্লেট নয়। তারপর কাকাজুর হাত কালো হয়ে যায় এবং সে এগিয়ে আসে এবং দরজায় ঘুষি মারে, যার ফলে দরজাটা ভেঙে যায়। ওখানে ভেতরে টেমপ্লেটের লোকেরা বলছে কেউ দরজাটা ভেঙে ফেলছে, তাড়াতাড়ি লর্ড চিরিকুকে খবর দাও। তাদের পোশাক দেখে টেমপ্লেটের লোকেরা বুঝতে পারে তারা আকাসুকির সদস্য। তখনই একজন সন্ন্যাসী চিরিকুকে গিয়ে জানায় যে আকাসুকির সদস্যরা আমাদের উপরে আক্রমণ করেছে। চিরিকু বলে আমি জানতাম একদিন ওরা ওখানে আসবে, যাই হোক সবাইকে পেছনে যেতে বলো, আমি আসছি। তারপর লর্ড চিরিকু সেখানে এসে উপস্থিত হন। তাকে দেখে কাকাজু বলে বিঙ্গর বুক অনুযায়ী তার দাম 30 মিলিয়ন। হিডান বলে এটা আমরা শুধু টাকার জন্যই করছি তাই না? কাকাজু জবাব দে শেষ পর্যন্ত সবই টাকার খেলা। তারপর চিরিকো বলে তোমরা যারাই হও না কেন ফিরে যাও। হিডান উত্তর দে কি ফিরে যাব? আমাদের তেমন কোনো ইচ্ছা নেই। কাকাজু বলে এই টেমপ্লেট অনেক বিখ্যাত, এখানে বিশেষ শক্তির কিছু লোক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই লোকটি সে আগে 12 গার্ডিয়ান শিরোবিদের একজন ছিল। তার মাস্ক দেখে আমি বুঝে গেছিলাম। হিডান বলে সত্যি একজন গার্ডিয়ান শিনোবি? এরপর কাকাজু হিডানকে বলে সতর্ক থাকো হিডান, না হলে মরে পড়ে থাকবে। কিন্তু হিডান শুনে না এবং আক্রমণ করতে যায়, কিন্তু কাকাজু তার পেছনে যায়। তখনই আমরা দেখি চিরিকো প্রার্থনা করে, যার ফলে তার চারপাশে বিশাল এক মূর্তির দেখা দেয়। কাকাজু আগে এগিয়ে আক্রমণ করে, কিন্তু চিরিকো তাকে আক্রমণ করে এবং অনেক আঘাত করে। কিছুক্ষণ পর হিডান আসে, কিন্তু সেও ভালো করে টিকতে পারে না। চিরিকো তাকেও মারে। তারপর চিরিকো বলে এইখানে আমি তোমাদের শেষ করে দিব। হিডান বলে এই কাকাজু এটা তো জিন্দুরি কিনা, তাহলে কি আমি আমার প্রার্থনা করতে পারি? কাকাজু বলে যা খুশি করো, তবে সাবধানে তার মুখটা নষ্ট করো না, নাইলে 30 মিলিয়ন পাবো না। তারপর হিডান উঠে বলে তুমি খুবই আজব আজব কথা বলছো, এটা একদমই ঠিক না। তারপর সে আক্রমণ করতে এগিয়ে যায়। অন্যদিকে আমরা দেখি চিরিকো আক্রমণের জন্য প্রস্তুত। কিছুক্ষণ পর দেখা যায় যে অনেক অনেক ধ্বংসযোগ্য চলেছে। তারপর আমরা দেখতে পাই হিডানকে, সে মরার মতো দেখছিল, কিন্তু সে বলে মনে হয় এখানে কোনো জিনজুরি কি নেই, আমার প্রার্থনা শেষ হলে আমরা চলে যাব। কিন্তু কাকাজু বলে না, আমি ওকে বাউন্টি অফিসে নিয়ে যাচ্ছি যেখানে আমরা 30 মিলিয়ন পাবো। হিডান বলে জানো মাঝে মাঝে তুমি খুবই বিরক্তিকর। এদিকে একজন লোক এইসব কিছু দেখছিল এবং এরপর সে বলে এখনই আমাকে এইসব খবর লিবলিজে দিতে হবে। অন্যদিকে আমরা নারুটোকে দেখি, সে বলছে আমার সম্ভবত কোনো ক্লোনের প্রয়োজন হবে, কিন্তু কাকাশি বলে তোমার প্রচুর চাকরার প্রয়োজন হবে যাতে তুমি জলপ্রপাতটা কাটতে পারো। অতিরিক্ত শ্যাডো ক্লোন তৈরি করলে প্রত্যেকটার মধ্যে চাকরা ভাগ হয়ে যাবে, যার ফলে তোমার চাকরা আরো দুর্বল হয়ে যাবে আর তুমি এটা করতে পারবে না। এটা শুনে নারুটো বলে দূর, আপনি আমাকে পারলে কিছু টিপস দিন। এটার জবাবে কাকাশি বলে তোমার চাকরা একটু তোমার ভেতরে স্টোর হতে দাও, তুমি এটা অনেক দ্রুত করছো। কিন্তু নারুটো বলে এতে কি কোনো লাভ হবে ব্যাটল ফিল্ডে? কাকাশি বলে নারুটো তুমি এখন ট্রেনিং ফিল্ডে আছো, এখানে যতই প্র্যাকটিস করো ততই শিখবে। শুনো, চাকরার নেচার পরিবর্তন করাতে অনেক সময় লেগে যায়, এমনকি এর আগে তুমি যে কাজটা করলে সেটা করতে প্রায় 6 মাস লেগে যাবে। আর তখনই নিচ থেকে ইয়ামাটু বলে আর সেটা তুমি মাত্র কিছু মুহূর্তে শিখে ফেলেছো, তাই তোমার তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। এরপর কাকাশি বলে এমনকি আমি যখন সাসুকেকে চিদোরি শিখিয়েছিলাম তখনও তার সেটা মাস্টার করতে অনেক সময় লেগে গিয়েছিল। এটা শুনে নারুটো বলে আমি সাসুকেকে হারাতে চাই। তারপর কাকাশি ইয়ামাটুর কাছে গিয়ে কানে কানে কিছু বলে। এরপর ইয়ামাটু একটা জুৎসু প্রয়োগ করে, আর যার ফলে সেই জলপ্রপাত থেকে আরো বেশি জল পড়তে থাকে এবং সেই ব্রিজটা অনেক বড় করে দেয়। এটা দেখার পর কাকাশি বলে এটা তো তোমার জন্য অনেক পরিশ্রমের কাজ ছিল, তাই না ইয়ামাটু? নারুটো এটা দেখে মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে এবং এর সাথে এই এপিসোডটি সমাপ্তি হয়ে
হয়ে যায়। গাইস এখন আমরা দেখবো 74 নম্বর এপিসোডটি। তো 74 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি নারুটোকে সে মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে তারপর তার সব ক্লোন খুবই পরিশ্রম করছিল, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। সেই রাতে নারুটো একা একা শুয়ে চিন্তা করছিল, তখনই হঠাৎ কাকাশি এসে বলে, তুমি বেশি চিন্তা করছো, তুমি ঠিকঠাক করছো, শুধু আরো একটু সময় লাগবে। তখন নারুটো উঠে বলে, তাহলে চলুন এখনই আবার ট্রেনিং শুরু করি। কিন্তু কাকাশি বলে, হে আমি জানি তুমি পারবে, কিন্তু ইয়ামাটোকে একটু দেখো, বেচারা ইয়ামাটো সকাল থেকে পরিশ্রম করে একেবারে ক্লান্ত হয়ে গেছিল। পরের দিন সকালে আমরা দেখি দুই আকাশচুকি সদস্যকে। কাকাজু বলে, তুমি এটা একটু ধরো। হিডান বলে, তুমি কি মজা করছো, টাকাটা তো তুমি চাও, তাহলে তুমিই তুলো। তখন কাকাজু বলে, কসম করে বলছি একদিন আমি তোমাকে মেরে ফেলবো। তারপর আমরা দেখি আসুমাকে সে কিছু ভাবছে, আরেকদিকে কুরুনাই তার গাছে পানি দিচ্ছিল। এদিকে সাকুরা ফুড পিলস নিয়ে যাচ্ছিল। সে বলে, দেখে মনে হচ্ছে নারুটো অনেক ভালো করেছে, হয়তো ওর ফুড পিলস গুলোর দরকার নেই। ঠিক তখন সাই পেছন থেকে এসে বলে, এইভাবে বলো না। সাকুরা বলে, ও সাই তুমি কেমন আছো, তুমি কখন এলে, আমি তো টেরই পেলাম না। সাই উত্তর দে, ও দুঃখিত। যাই হোক, আমি বলতে চেয়েছিলাম নারুটোর তেমন দক্ষতাই নেই, কিন্তু সে তার সমস্ত শক্তি শ্যাডো ক্লোনে দিয়ে দে। ও নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে যাচ্ছে, সাধারণ ট্রেনিং এর চেয়ে বেশি। সাই একটা বই দেখিয়ে বলে, এই বইতে তো তেমনই লেখা আছে। সাকুরা বলে, ও আচ্ছা দারুণ, আমি আসলে এতটাও খারাপ না। তারপর সাকুরা ফুড পিলের জুড়ি রেখে সাথে একটা চিরকুট রেখে দে, যাতে নারুটো পরে নিতে পারে। এদিকে কাকাশি বই পড়ছিল এবং সে এসব দেখছিল আর ভাবছিল, আমার না থাকা কালেও তারা একটা দারুণ একটা টিম হয়ে উঠেছে। তারপর আমরা দেখি সাই আর সাকুরা চলে যাচ্ছে। এদিকে ইয়ামাটো একদম প্রস্তুত হয়ে বসে আছে, অন্যদিকে উপরে নারুটো দারুণ পরিশ্রম করছিল। তখন সেখানে কাকাশি এসে বলে, নারুটো এখন পর্যন্ত যা শিখেছো সেগুলোতে ফোকাস করো, এতেই আপাতত চলবে। তখন নারুটো সব শ্যাডো ক্লোন রিলিজ করে দে। এরপর কাকাশি জিজ্ঞেস করে, তুমি কি কিছু জানতে পেরেছো? কিন্তু নারুটো বলে, না এখনো কিছু জানতে পারিনি, আমার আরো ট্রেনিং করা দরকার। তখন নারুটো আবার প্রায় অজ্ঞান হয়ে যায়। এ দেখে কাকাশি দৌড়ে আসে এবং বলে, তুমি বারবার এত চাপ দাও কেন নিজের উপর? তারপর সে সাকুরার জুড়িটা দেখিয়ে দে। নারুটো জিজ্ঞেস করে, এটা কি? কাকাশি জানায়, সাকুরা তোমার জন্য এটা বানিয়েছে আর তোমার জন্য একটা চিরকুট রেখে দিয়েছে, পরে নাও। তাই নারুটো চিরকুটটা পরে তাতে লেখা, ভালোভাবে ট্রেনিং করো নারুটো, এটা স্পেশাল ফুড পিল, খেয়ে ফেলো। তারপর নারুটো ওটা খায়, কিন্তু এটা ভীষণ বাজে স্বাদের ছিল। তাই সে বলে, সাকুরা তুমি এতে কি দিয়েছো? তারপর নারুটো আবার ট্রেনিং এ ফিরে যায়। দিন চলে রাত আসে। পরের দিন সকালে সাকুরা আর সাই নারুটোর খোঁজ নিতে আসে। পরের দিন সকালে আবার সাকুরা ওই ফুড পিল নিয়ে আসে আর সে দেখে নারুটো প্রায় পুরো পানিকে দুই ভাগ করে ফেলেছে। এরপর কাকাশি নারুটোকে ডাকে এবং বলে, এবার একটু বিশ্রাম নাও। কিন্তু নারুটো রাগ করে বলে, আমাকে ট্রেনিং করতে হবে, না হলে কখনোই সাসুকেকে হারাতে পারবো না। এরপর আমরা দেখি সাকুরা বাড়ি ফিরছিল, তখনই সেখানে ইরুকা সেন্সে আসে এবং বলে, হ্যালো সাকুরা কেমন আছো? তারপর দুজনে বসে কথা বলে। ইরুকা সেন্সে বলে, নারুটো সত্যি আলাদা কিছু। এই শোনার পর সাকুরা বলে, তাহলে আমি কি? আমি কিছুই না। ইরুকা বলে, না না, তোমার কথা বলতে হবে, তুমি তো লেডি সোনাডের আদর্শ ছাত্রী, আমার সব ছাত্রই ভালো করেছে, কিন্তু যে দুষ্ট ছিল সে সত্যি ব্যতিক্রম। সাকুরা বলে, হ্যাঁ ও তো আসলে অনেক বদলে গেছে। ইরুকা সেন্সে বলে, আমার সকল স্টুডেন্টরাই আসলে অনেক শক্তিশালী হয়ে গেছে। তারপরে আমরা লিবলিজের গেটে দেখি, সেখানে থাকা গার্ডরা কাউকে দেখে এবং সে আসলে সেই টেমপ্লেটের লোকটাই ছিল। সে আকাচুকিদের আক্রমণ থেকে বেঁচে গিয়েছিল। এরপর সেই লোক সেই সব কথাগুলো বলে দেয় যে সেখানে কি ঘটেছিল। সিজুনে এসব শুনে বলে, নিশ্চয়ই তারা আকাচুকি, তারা সব জিনজুরিকিদেরকে খুঁজছে। এরপর লেডি সোনাডে বলে, আচ্ছা সব প্লাটুনদের ডেকে পাঠাও। তারপর আমরা দেখি সবাই এক জায়গায় জড়ো হয়েছে। সোনাডে সবাইকে পুরো বিষয়টা জানায় আর বলে, কেউ কিছু জিজ্ঞেস করতে চাইলে করতে পারো। এরপর আসুমা বলে, সেখানে তো চিরিকুট থাকার কথা, সে তো টুয়ার গার্ডিয়ান ছিনুবিদের একজন, সে কি তখন সেখানে ছিল না? এরপর সেই লোকটি বলে, তিনি একাই সেই দুজন আকাচুকি লোকদের সাথে লড়াই করেছেন এবং তিনি তাদের হাতে নিহত হয়েছেন। এটা শুনে আসুমা একদম চমকে উঠে। এরপর সোনাডে বলে, ল্যান্ড অফ ফায়ারের সুরক্ষার জন্য আমাদের এই ব্যাপারটার ব্যাপারে ভাবতে হবে, আমরা তাদেরকে ছেড়ে দিতে পারি না, এটাই আমার শেষ কথা, তোমরা সবাই এখন যেতে পারো। এরপর আমরা দেখি সবাই ওই দুই আকাচুকিকে খুঁজতে বেরিয়ে পড়ে। এরপর আমরা আসুমাকে দেখি সে শিকামারু আর সেই দুইজন গার্ডের সঙ্গে ছিল। এরপর সে কুরুনাইয়ের জানালার দিকে দেখতে থাকে আর বলে, কাউকে না কাউকে তো এটা করতে হবে। আর এখানে কুরুনাই শান্তিতে বই পড়ছিল। এরপর যেতে যেতে শিকামারু আসুমাকে জিজ্ঞেস করে, লর্ড চিরিকোকে আপনি কিভাবে চিনেন? তখন আসুমা বলে, আমরা দুইজনে 12 গার্ডিয়ান শিনোবিতে ছিলাম। তারপর রাতে কাকাশি
সাকুরার দেওয়া ওই ফুড পিল গুলো দেখতে থাকে। সেদিন রাতে সাকুরা তার বাড়ি ফিরে এসে জানালার সামনে এসে বসে, তখনই হঠাৎ ফটো ফ্রেম গুলো পড়ে যায়। আর তারপর সাকুরা সেটা উঠায়, সেখানে টিম 7 এর পুরনো ফটো ফ্রেম ছিল। ওটা দেখে সাকুরার অতীতের কথাগুলো মনে পড়তে থাকে এবং সে বলে সকলে অনেক বদলে গেছে এবং নারুটো অনেক বদলে গিয়েছে শুধু সাসকের জন্য। সে আরো বলে আমি তাদের জন্য কিছু ছোটখাটো কাজ করতে পারি। তারপর তার মনে পড়ে ইরুকা সেন্সের কথা। সে তাকে বলেছিল তুমি যতটুকু সাহায্য করো না কেন, ছোট সহায়তা অনেক বড় মূল্যবান। এসব ভেবে সাকুরা সত্যি কাঁদতে থাকে। আর অন্যদিকে নারুটো শুয়েছিল, তখন সে দেখে একটা তারা পড়ছে আর সেটা দেখে সে উইশ করতে থাকে এবং তারও সাসকের কথা মনে পড়তে থাকে। আর তারপরে নারুটো উঠে বসে কিছু ভাবতে শুরু করে। পাশে কাকাশিও ছিল, সেও এসব কিছু দেখছিল। তারপরে আমরা দেখি সকাল হতে নারুটো অনুশীলনে নেমে পড়ে। কিছুক্ষণ চেষ্টার পর নারুটোর ক্লোন গুলো খুবই ক্লান্ত হয়ে যায়, কিন্তু নারুটো বলে আমি যদি না হার স্বীকার করি এবং বিশ্রামও না করি আর এইভাবে চালিয়ে যাই, তাহলে সম্ভবত আমি এটা করতে পারবো। এরপর নারুটো আরো একবার চেষ্টা করে আর এইবার সে সফল হয় এবং সে চিৎকার করে উঠে বলে আমি এটা করতে পেরেছি। এটা দেখে ইয়ামাটো অবাক হয় এবং বলে এই ট্রেনিং ম্যাথ তো আসলে অনেক আলাদা। কিন্তু কাকাশি বলে এটা ট্রেনিং ম্যাথের কোনো জাদু না, এটা শুধু সাসকের জন্য হয়েছে। এইদিকে উপরে সকল ক্লোন গুলো অনেক খুশি হচ্ছিল। এরপর নারুটো সব ক্লোনকে রিলিজ করে দেয়। তারপর কাকাশি নিচে বলে দারুণ নারুটো, এইবার তোমার নিজের একটা জুৎসু করা যেতে পারে। তখন এই নারুটো অজ্ঞান হয়ে পড়তেই যাচ্ছিল, কিন্তু তৎক্ষণাৎ কাকাশি সেখানে পৌঁছায় এবং জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? এটার জবাবে নারুটো বলে কিছু খাওয়ার জন্য পাওয়া যাবে। এটা শুনে কাকাশি বলে ও কখনো শুধরাবে না। তো পর্বের শুরুতে আমরা দুজন শিনোবিকে দেখি যারা আকাসুকিদের সদস্যদেরকে খুঁজতে বের হয়েছিল। তারপর তারা একটা ফুটপ্রিন্ট দেখে এবং বলে যে এটা ওদের ফুটপ্রিন্ট না। তারপর ওরা ওখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখি চোজি আর ইনোর টিমকে তাদের লিডার সবাইকে থামার জন্য ইশারা দেয়। তারপর আমরা দেখি বনের মধ্যে দিয়ে দুই বৃদ্ধ লোক হাঁটছেন। তাদের দেখি ইনো আর চোজি মনে মনে ভাবছিল। এরপরই সেই বৃদ্ধ লোকগুলো ইনো আর চোজির উপরে আক্রমণ করে দেয়। তারা ভেবেছিল যে তারা ডাকাত হতে পারে, কিন্তু ইনো আর চোজি কোন রকমে সেই আক্রমণটা থেকে বেঁচে যায়। তারপর তাদের লিডার আসে এবং তাদেরকে বলে আপনারা ফায়ার টেমপ্লেট থেকে নির্দেশ শুনেননি যে এখন চারদিকে কারফিউ চলছে? তারা জবাবে বলে হ্যাঁ, আমি ওটার কথাই শুনেছি। এরপর আমরা দেখি একটি পাখিকে, সম্ভবত পাখিটি কারো চিঠি পৌঁছে দিয়েছিল। এদিকে সিজনে লেডি সুনাডেকে জানাচ্ছে যে টেমপ্লেটের তদন্তের জন্য 20 জন লোক পাঠিয়েছে আর এখন ওই এলাকা থেকে পিঁপড়েও বেরোতে পারবে না। তখনই সেখানে একজন শিনোবি এসে রিপোর্ট দেয় যে অন্যদের হিসাব বর্ডার এরিয়া 3 এবং 2টাই ক্লিয়ার আর সেখানে কোনো আকাসুকির চিহ্ন পর্যন্ত নেই। তারপর সেখানে আরেকজন শিনোবি এসে রিপোর্ট দেয় যে F এবং G এই দুটি বর্ডার একদম ক্লিয়ার, সেখানে কোনো আকাসুকির সদস্যকে পাওয়া যায়নি। এসব শুনে লেডি সুনাডে রেগে যায় আর জিজ্ঞেস করে কেন এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি আর টিম আসুমার কোনো খবর আছে কিনা। জবাবে সিজনে বলে আপাতত কোনো খবর নেই। এরপর আমরা দেখি টিম আসুমাকে। আসুমা বেশ চিন্তিত ছিল। এরপরে আমরা সেখানে একজন টেমপ্লেটের লোককে দেখি। সে বলে এখানে আসার জন্য ধন্যবাদ, আমি একটু বাহিরে গিয়েছিলাম, কিন্তু যখনই আমি এই খবরটা পেলাম তখনই আমি সেখানে ছুটে আসি। তারপর তারা সকলে টেমপ্লেটের ভেতরে যায় এবং তারা দেখে যে চারদিকে শুধু লাশ পড়ে আছে। এটা দেখে আসুমা জিজ্ঞেস করে এখানে চিরিকুর লাশ কোথায়? এরপর একজন ব্যক্তি জানায় এখনো তার দেহ পাওয়া যায়নি। এরপর ইসুমা বলে ক্যাপ্টেন আসুমা, এই বই অনুযায়ী ব্ল্যাক মার্কেটে তার মূল্য 30 মিলিয়ন। যদি আকাসুকি এই ব্যাপারে জানে তাহলে নিশ্চিত যে তারাই সেই লাশটা নিয়ে গেছে। এটা শুনে আরেকজন শিনোবি বলে ইসুমা, কালেকশন অফিস গুলো কোথায়? এটার জবাবে সে বললি এখানে চারপাশে শুধুমাত্র 5টা কালেকশন অফিসই আছে। তারপর তারা 5টা পাখি পাঠিয়ে দেয় যাতে অন্যান্য টিম গুলো তদন্ত করতে পারে। তারপর আসুমা বলে আমাদেরও খোঁজ নিতে যাওয়া উচিত। ঠিক তখনই দায়িত্বরত টেমপ্লেটের লোক তাদের বেরোতে বাধা দেয় এবং বলে যে সে বেরোনোর আগে একটু প্রার্থনা করতে চায়। এরপর আসুমা ও অন্যরা তার সঙ্গে প্রার্থনা করে। প্রার্থনার সময় আসুমার চিরিকুর কথা মনে পড়তে থাকে। তার মনে পড়ে যে তারা কিভাবে একসাথে লড়াই করত, তারা কিভাবে একসাথে প্র্যাকটিস করত। এরপর সে তার চোখ খুলে এবং চিরিকুকে দেখতে পায়। সে বলে চিরিকু, এখন শুধু আমি একমাত্র গার্ডিয়ান শিনোবি হিসেবে বেঁচে আছি। আমি তোমার সাথে শেষবারের মতো কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তা আর হবে না। প্রার্থনা শেষের পর আসুমা তাকে ধন্যবাদ দেয় আর চিরিকুর লাশ যথাসম্ভব ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেয়। তারপর সেই ব্যক্তি বলে সাবধানে থেকো, কারণ তুমিও কিন্তু একজন গার্ডিয়ান শিনোবি ছিলে। আসুমা বলে আমায় নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই,
আপনি জানেন আমার উপরে কত পুরস্কার রাখা হয়েছে? চিরিকুর থেকে 5 মিলিয়ন বেশি। অন্যদিকে আমরা দেখি সাকুরা নারুটোর জন্য ফুড পিলস নিয়ে এসেছে, কিন্তু সেখানে কেউই ছিল না। এরপর আমরা সাইকে দেখতে পাই, সে এসে বলে মনে হয় এখানে কেউই নেই। এরপর সাকুরা সাইকে জিজ্ঞেস করে তুমি কি নারুটোকে দেখতে এসেছো? সাই বলে না না, আমি শুধু এখানে ঘুরে বেড়াচ্ছি। অ্যাকচুয়ালি বলতে গেলে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি তার সাথে দেখা করতে এসেছি। তারপর সাকুরা ভাবে যে নারুটো ট্রেনিং আজ স্থগিত নাকি। তারপর আমরা দেখি নারুটোর অবস্থা খারাপ হয়ে গেছে ট্রেনিং করতে করতে। তাই এটা দেখে কাকাশি তাকে কিছু খেতে নিয়ে যাচ্ছিল। এদিকে সাকুরা সাইকে ফুড পিলস গুলো খেতে দেয়। সাই ফুড পিলস গুলো খেয়ে বলে এটা কি কোনো পাথর নাকি? কিন্তু সাকুরা জবাবে বলে না না, এটা ফুড পিলস, এটা খাওয়ার পরে তুমি অনেক শক্তিশালী হয়ে যাবে। এরপর সাই ওটা খেয়ে নেয় এবং খাওয়ার সাথে সাথে তার বমি বমি ভাব পায়। তাই সে সেখান থেকে তৎক্ষণাৎ চলে যায় এবং একটা নোটও রেখে যায়। আর বেচারা সাই কোথাও চলে যায় আর স্বাদ নিয়ে অভিযোগ করে। পরের দৃশ্যে কাকাশি নারুটোকে ইচিরাকুর রামেন খাওয়ানোর জন্য নিয়ে যায়। নারুটো সেখানে এসে বলে আমার কথা শুনুন, আমাকে প্রচুর পরিমাণে রামেন খেতে দিন। কিন্তু সেখানে থাকা মেয়ে জানায় আজ থেকে তারা আর রামেন বিক্রি করছে না। এটা শুনে কাকাশি জিজ্ঞেস করে কি আপনারা এখন থেকে ডিপিং নুডলস বিক্রি করছেন? এরপর ইচিরাকু বলে তার মেয়ে নতুন কিছু শিখে এসেছে, তাই এখন থেকে আমরা টিফিন নুডলসই বানাবো। এরপর তার মেয়ে জানায় সময়ের সঙ্গে পাল্টাতে না পারলে পিছিয়ে যেতে হবে। কিন্তু নারুটো বলে এসব কি বলছেন, আমরা তো সাধারণ রামেন খাওয়ার জন্যই বেশ। কাকাশি নারুটোকে বলে ব্যাপার না নারুটো, এই দুটো প্রায় একই হয়। কিন্তু ইয়ামাটো বলে নুডলস আর রামেন দুটোই আলাদা, একেবারে এক হয় না। নারুটোও বলে হ্যাঁ তিনি একদম ঠিক বলেছেন, রামেন আর নুডলস এক নয়, তাই আমি শুধু রামেনই চাই। কিন্তু সেই মেয়ে বলে সেটা তো সম্ভব না, এখন কেবল ডিপিং নুডলসই পাওয়া যাবে। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে নারুটো বলে ঠিক আছে যেটা আছে তাই দিন। এরপর তারা ডিপিং নুডলস বানাতে শুরু করে। তারপর দোকানের ওনার পরিবেশন করার ঠিক আগ মুহূর্তেই তার মেয়ে তাকে থামিয়ে দেয় এবং বলে এটা এখনো অনেক শক্ত, আরো রান্না করতে হবে। তারা আবার রান্না করতে শুরু করে। যখন তারা পরিবেশন করে তখন সেখানে শুধু নুডলসই থাকে। আর পাশেই তার মেয়ে অভিযোগ জানায় এবং বলে এটাতে বেশি নুন হয়েছে, তাই আবার বানাতে হবে। তারপর তারা আবারও বানাতে শুরু করে এবং অবশেষে নারুটোর সামনে পরিবেশন করে। ডিপিং নুডলস দেখে নারুটো বলে এটার সাথে আর একটু মাংস থাকলেও ভালো হতো। তারপর নারুটো নুডলস আর ব্রথ দুটো একসঙ্গে মিশিয়ে নিয়ে এটা দেখে মেয়েটি চমকে যায় এবং বলে এটা তুমি কি করছো, তুমি জানো এটা কিভাবে খেতে হয়? কিন্তু নারুটো বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা জানো কি, গ্রাহকের সন্তুষ্টি। কিন্তু এতেই দুজনের মধ্যে ঝামেলা বেঁধে যায়। এদিকে ইয়ামাটো চুপচাপ নিজের খাবার খেয়ে নেয় আর অন্যদিকে ইচিরাকু বলে এই কাজটা আসলেই বেশ কষ্টকর, আমাকে কাজটির জন্য একজন চঞ্চল ব্যক্তিকে নিয়োগ দিতে হবে। এরপর খাওয়া শেষে নারুটো বলে যখন ক্ষুধার্ত থাকো তখন যে কোনো কিছুই ভালো লাগে। এরপর আমরা দেখতে পাই নারুটো 3 বাটি খেয়েছে। তার মেয়ে এটা দেখে বলে তুমি তো এটা পছন্দই করনি, তবুও 3 বাটি খেলে। তখন নারুটো বলে ঠিক আছে চলুন এখন ট্রেনিং এ ফেরা যাক। কাকাশি বলে তার আগে আমি তোমাকে কিছু দেখাতে চাই। নারুটো জিজ্ঞেস করে কি, প্লিজ আমাকে বলুন। কিন্তু কাকাশি বলে ঠিক আছে আপাতত তুমি অনেক খেয়েছো, তাই একটু বিশ্রাম নাও আগে। তারপর ইচিরাকু বলে ধন্যবাদ, এই নিন আপনার বিল। কাকাশি বলে ইয়ামাটু এবারের বিলটা তুমি দাও। তখন ইয়ামাটু বলে আপনি আমার থেকে উচ্চ পদস্থ, কেননা আপনি দিন। কাকাশি বলে ওটা নয়, তবে যদি চাও আমি দিতে পারি, ঠিক আছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় ইয়ামাটুকেই দিতে হয়। এদিকে হিডান বলে তুমি খুবই বিরক্তিকর কাজুকো, কথাও বলতে পারো না ঠিকভাবে। কিন্তু কাকুজো বলে আমরা এখানে ছুটি কাটাতে আসিনি, চলো এগিয়ে যাই। হিডান বলে তার উপর এখনো কোনো জিনজুরিকিকে দেখতেও পাইনি, কে জানে কোথায় আছে। বাবা তো সবচেয়ে বেশি তো আমি কাজ করি এখানে। কাকুজো বলে চুপ করো আর চলো দেরি হয়ে যাচ্ছে। হিডান বলে চুপ করবো, আমাকে তো কালেকশন অফিসে তুমি টেনে নিয়ে এসেছো। কাকুজো বলে তুমি জানো এটা গুরুত্বপূর্ণ মিশন। হিডান বলে হ্যাঁ আমি জানি, এসব তো সংগঠনের জন্যই করেছো। তারপর ওরা এগিয়ে যায়। হিডান বলে তোমার জন্য এটা কি অনেক ভারী হয়ে গেছে, আমি কি তুলে নিব? কাকুজো বলে তারপর তুমি কি করবে? আমি জানি তুমি ওটা ফেলে দিবে। হিডান বলে অনেক ভালো, তাহলে কেননা আমরা এটাকে ফেলেই দেই আর জিনজুরিকিকে খুঁজতে চাই। এটা শোনার সাথে সাথে কাকুজো হিডানের উপর আক্রমণ করে, কিন্তু হিডান তার সেই অস্ত্রে সেই আঘাতগুলোকে ঠেকিয়ে দেয়। এরপর কাকুজো এগিয়ে যায় আর হিডান বলে আচ্ছা যাই হোক, অপোনেন্টের লড়াইয়ের যোগ্য হলেই ভালো হবে, তাহলে আমি আমার আসল স্কিল ব্যবহার করতে পারবো। তারপর আমরা দেখি কাকাশি আর নারুটোকে। নারুটো বলে সেনশি আপনি আমাকে কি দেখাতে চেয়েছিলেন? আর এরপর কাকাশি বলে হ্যাঁ এটা দেখো, এটা অনেক কুল। আর তারপর কাকাশি রাশিয়ান গান তৈরি করে, যেটা দেখে নারুটো অবাক হয় এবং বলে কি
আপনিও রাশন গান তৈরি করতে পারেন। আর এর সাথে এই এপিসোডটি সমাপ্তি হয়ে যায়। গাইস এখন আমরা দেখবো 76 নম্বর এপিসোডটি। তো 76 নম্বর এপিসোডের শুরুতে নারুটো বলে, এটা ঠিক না সেন্সে, রাশন গান ছিল আমার গোপন টেকনিক। আমার সব পরিশ্রম নষ্ট হয়ে গেল। আমি ওই পারভি সাজের সাথে কতই না প্র্যাকটিস করেছিলাম এটা শিখতে, এখন সেগুলোই বৃথা গেল। কাকাশি বলে, শুনো, মূল বিষয়টা অন্য কিছু বুঝতে চেষ্টা করো। কিন্তু নারুটো বলে, দেখুন আপনি এক হাতে এটা করেছেন, যেন মনে হচ্ছে কোনো ব্যাপারই না, আর আমি দুই হাত দিয়েও পারি না। কাকাশি বলে, তোমাকে একটু শান্ত হতে হবে। তারপর নারুটো রাশন গান বানাতে চেষ্টা করে কিন্তু পারে না। এরপর কাকাশি বলে, নারুটো আমি এটা শো অফ করার জন্য করেছি। যেমনটা তুমি জানো রাশন গান আসলে চাকার রূপ বদলে হয়। এটা তখনই হয় যখন তুমি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাও। কিন্তু আমরা যেটা করতে যাচ্ছি তাতে চাকরার রূপ বদল হয়, এর সাথে চাকরার নেচারও বদলে দিবে, যেমন আমার চিদুরি। এটা দেখে নারুটো বলে, দেখুন আপনি আবার শো অফ করছেন। তারপর কাকাশি বলে, এখানে শুধু চাকরার স্বভাব বদল হয়েছে, অর্থাৎ এটা বিদ্যুতে রূপান্তরিত হচ্ছে। কিন্তু যখনই আমি এটার চাকরার বদল করি তখন আমি যে কোনো দিকে এটা ছুটতে পারি। তখন ইয়ামাটো বলে, শোনো নারুটো, তুমি যদি চাকরার বদলের সাথে চাকরার স্বভাব বদল শিখে নাও তাহলে লড়াইয়ের সময় এটা অনেক কাজে লাগবে। এরপর কাকাশি বলে, কিন্তু খুব কম লোকই এটা করতে পেরেছে, আর যারা পেরেছে তারা খুবই রেয়ার হয়। তোমাকে ধন্যবাদ এত প্র্যাকটিস করার জন্য। তুমি চাকরার নেচার বদল করা শিখে গেছো, অর্থাৎ উইন্ড নেচার, তার উপর তুমি চাকরার রূপ বদলের আগে থেকেই জানো। নারুটো বলে, কি রাশন গান? এক মিনিট, আপনি কি বলছেন আমি দুটোই পারি? কাকাশি বলে, হ্যাঁ অবশ্যই। নারুটো এটা শুনে খুবই উত্তেজিত হয়ে যায় এবং বলে, তাহলে এখনই আমি নতুন একটা জুৎসু শিখতে পারি, আপনি এটা আগে বলেননি কেন? কাকাশি বলে, এমন হলে আমি কোনোদিনই চিদুরি ব্যবহার করতে পারতাম না। তারপর কাকাশি নিজের হাতে একটা রাশন গান তৈরি করে এবং বলে, আমি কখনোই চাকরার নেচার আর চাকরার ফর্ম বদল একসাথে কম্বাইন করতে পারিনি। ইয়ামাটো বলে, দুটো একসাথে কম্বাইন অনেক দক্ষতার দরকার, বলতে পারো প্রাকৃতিক প্রতিভার দরকার। কাকাশি বললে, শুধু আমি না, যে এটা করতে অসফল হয়েছে, এমনকি যিনি এটা আবিষ্কার করেছিলেন তিনিও পারেননি। নারুটো জিজ্ঞেস করে, কি উনি কে যে এটা তৈরি করেছেন? কাকাশি বলে, তিনি আর কেউ না, ফোর্থ হুকাগে। তিনি তখন রাশন গান তৈরি করেছিলেন যখন নিজের চাকরা স্বভাব যুক্ত করতে চেয়েছিলেন। এটা শুনে নারুটো বলে, মানে আপনি এটা বলছেন যে রাশন গান অসম্পূর্ণ একটা জুৎসু, তাই তো? ইয়ামাটো বলে, হে এটা অসম্পূর্ণ। কাকাশি বলে, আমরা যেটা বানাতে যাচ্ছি তা এস র্যাঙ্ক জুৎসু, আর তা সম্ভবত আরো কঠিন বা সম্ভবত একেবারে অসম্ভব, তাই আমি এর চেয়েও বেশি কিছু শেখাতে পারবো না। এখন সবকিছু তোমার উপর নির্ভর করে। এবং তুমি কি জানো কেন আমি এসব বলছি? কারণ তুমি একমাত্র যে ফোর্থ হুকাগে ছাড়িয়ে যেতে পারবে। যাই হোক, আমরা এখন একটু বিশ্রাম নিব এবং তারপর আবার ট্রেনিং এ শুরু করব। তারপর দুজনে চলে যেতে থাকে। ইয়ামাটো বলে, তুমি ওকে বেশ ভালোভাবে সামলালে, এত সুন্দর সুন্দর কথা বলে। কিন্তু কাকাশি বলে, না, আমি সত্যি ওর উপর ভরসা করি। আর ঠিক তখন নারুটো মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে। তারপর আমরা দেখি একটা পাখি যে চিঠি নিয়ে এসেছিল। সিজুনে চিঠিটা লেডি সুনারের কাছে নিয়ে দেয় এবং বলে, এটা এসেছে টিম আসুমার থেকে। তারপর আমরা দেখি টিম ইনো এবং চোজিকে। তাদের লিডার একটা পাখি দেখে তাই সে সবাইকে থামতে বলে। তারপর তারা পাখিটাকে ডেকে স্ট্যাম্পে বাঁধা চিঠি পড়ে এবং বলে, এখানে লেখা আছে আকাসুকি সদস্যরা কালেকশন অফিসের দিকে গেছে। পেছনে থাকা একজন শিনোবি বলে, কালেকশন অফিসটা আশেপাশেই হবে, আমরা সম্ভবত প্রায় পৌঁছে গেছি। এসব শুনে ইনো ভয়ে বললে, তাহলে অবশেষে আমাদেরকে সত্যি আকাসুকিদের সাথে লড়তে হবে। এটা দেখে চোজি ওর কাছে এসে বলে, চিন্তার কিছু নেই ইনো, আমাদের শুধু আসুমা সেন্সে যা শিখিয়েছেন সেটাই করতে হবে। তাছাড়া শিকামারু নিশ্চয়ই এর মধ্যেই খুঁজতে বেরিয়ে গেছেন। এরপর আমরা টিম আসুমাকে দেখি। শিকামারু জিজ্ঞেস করে, আসুমা সেন্সে চিরিকোর সাথে আপনার সম্পর্কটা ঠিক কেমন ছিল? আমি খেয়াল করেছি আপনি খুব বেশি চিন্তিত মনে হচ্ছেন। জবাবে আসুমা বলে, আমরা 12 গার্ডিয়ান শিনোবিদের সদস্য ছিলাম, যেমন এখন তুমি আর চোজি, কিন্তু এই ব্যাপারে আমার চিন্তা নেই। ওই দুই আকাসুকি চিরিকোকেও হারিয়ে দিয়েছে, তাই আমাদের অনেক সাবধানে চলতে হবে। এদিকে আমরা ইয়ামাটোকে দেখি, সে প্রস্তুত ছিল সবসময়ের মতো। কাকাশি বলে, তাহলে তোমরা সবাই দুই দলে ভাগ হয়ে কাজ করবে, নেচার আর ফর্ম মিশ্রণ করার চেষ্টা করো। আর বেশি কিছুই আমি আর বলতে পারবো না। তো সবাই কি প্রস্তুত? নারুটোর ক্লোন গুলো উত্তেজিত হয়ে কাজে নেমে পড়ে। সবাই রাশন গান বানানোর চেষ্টা করছে, কিন্তু কেউই সংমিশ্রণ করতে পারছে না। কিছুক্ষণ পর দেখা যায় সকলের অবস্থায় খুব খারাপ হয়ে গেছে। তারপরে আমরা দেখি সাই আর সাকুরা বলে, ঝর্ণা কাটার পরও এখনো ট্রেনিং করছে, হয়তো ওকে এই ফুড পিলটা আমার দেওয়া উচিত। সাই বলে, তোমার ওকে এটা দেওয়া উচিত হবে না বোধ হয়। সাকুরা জিজ্ঞেস করে, কেন, আমার ফুড পিলে কি সমস্যা? তারপর
তারপর সে নিজেও একটা খায় আর দেখে স্বাদটা বেশ আজব। এইদিকে আমরা দেখি সবাই মাটিতে পড়ে আছে, কিন্তু এর মধ্যে একজন উঠে দাঁড়ায় এবং দুজন আবার চেষ্টা করে। তারা উল্ট নেচারের চাকরা যোগ করার চেষ্টা করে, কিন্তু সঙ্গে সঙ্গে একটা বিশাল বিস্ফোরণ ঘটে। এরপর নারুটো ধীরে ধীরে উঠে বলে, এটা অসম্ভব, ডান আর বাম দুদিকে একসাথে তাকানোর মতো। আমি এসব বলছি বা কেন, আমাকে পারতেই হবে। তারপর সে মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে। এদিকে আমরা দুই আকাশুকি সদস্যকে দেখি। কাকুজো বেরিয়ে যেতে শুরু করে। এটা দেখে হিডান বলে, কোথায় যাচ্ছ? উত্তরে কাকুজো বলে, চলো আমরা বাথরুমে যাচ্ছি। এরপর কাকুজো বাথরুমে ঢুকে আর দেওয়ালে হাত রাখে আর একটা গোপন দরজা খুলে যায় এবং সে বলে, এটাই কালেকশন অফিস। এরপর হিডান বলে, কি বাথরুমেই কালেকশন অফিস? তারপর ভেতর থেকে একজন বের হয়ে এসে বলে, ওইটা নিয়ে ভেতরে আসুন। দুজনে ভেতরে যায়। লোকটা একটা বই বের করে, সেখানে আসুমা আর চিরিকুর ছবি ছিল আর সাথে তাদের পুরস্কার ট্যাগ। নিশ্চিত হওয়ার পর লোকটা একটা ব্যাগ বের করে টেবিলে রাখে। তারপর হিডান আশেপাশের গন্ধর কারণে বিরক্ত হয়ে বলে, এখানের গন্ধটা জঘন্য, আমরা কি বাইরে যেতে পারি না? কাকুজো বলে, অপেক্ষা করো, টাকাটা গুনে নেই। হিডান বলে, ভালো কাজ শেষ হলে আমাকে খুঁজে নিও, আমি বাইরে থাকবো। তারপর আমরা দেখি ইনো আর চজিকে। ওরা কালেকশন অফিসের কাছেই চলে এসেছে। এদিকে টিম আসুমা কাছাকাছি ছিল কালেকশন অফিসের। হিডান বাইরে সিঁড়িতে বসেছিল। ভেতরে থেকে লোকটা বলে, আপনাদের সাথে বিজনেস করে ভালো লাগলো, আশা করি আবার আসবেন। কাকুজো বলে, দুঃখিত, শীঘ্রই আসবো না, আমরা হিডেন লিভের দিকে যাচ্ছি। লোকটা সতর্ক করে বলে, একটা কথা বললি, আপনার সাথীর থেকে দূরে থাকবেন, না হলে টাকা কামাতে পারবেন না। বেরিয়ে যাওয়ার সময় কাকুজো বলে, আপনি ঠিকই বলেছিলেন, কিন্তু আমার কাজ অন্য কেউ করতে চায় না, তাই সবাইকে আমি নিজের হাতে মেরে ফেলেছি। এই শুধু বেঁচে আছে, তাই আপাতত আমরা পার্টনার। এদিকে দেখি নারুটো ধীরে ধীরে নাইনটেলের রূপান্তরিত হতে শুরু করেছে। এটা দেখে কাকাশি উদ্বিগ্ন হয়ে ডাকে, টেনজো টেনজো। ইয়ামাটু বলে, হ্যাঁ আমি দেখছি। তারপর সে তার উড স্টাইল জুৎসু দিয়ে থামিয়ে দেয়। এসব দেখি ইয়ামাটু বলে, নারুটো এভাবে আরো বেশি টিকতে পারবে না। কিন্তু কাকাশি বলে, ও পারবে কিনা পুরোপুরি তোমার উপর নির্ভর করছে টেনজো। এদিকে আমরা দেখি আসুমা সেন্সের দল পুরোপুরি প্রস্তুত। ইনো আর চজির দলও প্রস্তুত কালেকশন অফিসে হামলা করতে। অন্যদিকে হিডান এখনো কাজুমার জন্য বাহিরে অপেক্ষা করছিল। ঠিক তখনই পেছন থেকে কেউ আসে। এরপর হিডান বলে, তুমি অনেক অপেক্ষা করলে কাকুজো। এবং এর সাথে এই এপিসোডটি সমাপ্তি হয়ে যায়। গাইস, পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।